কেমন আছেন আপনারা? আমি পাপড়ি সিঙ্গাপুরের আমার ডেইলি লাইফের ছোট্ট একটা টুকরো আজ তুলে ধরছি। আজ মঙ্গলবার, সঙ্গে থাকুন। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। সিঙ্গাপুরে পদ্ম ফুলে ঘেরা কোনো দিঘি নেই কাছাকাছি, নয়তো আমার খুকু এক্ষুনি চলে যেত জল আনতে। ইদানিং এখন এখানে রোজ বৃষ্টি হচ্ছে, হয় সকালে নয়তো বিকেলে। এখন না মেঘ দেখলেই আইভি চিনতে পারে, আর দৌড়ে এসে এই জানলার কাছে দাঁড়িয়ে পুরো ভিউটা ও এনজয় করে। ডেলি বলে আমি বৃষ্টিতে যাব। আজ সকালে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম দুজনে মিলে যাব, কিন্তু সেটা হবে না। এই এক্ষুনি বৃষ্টি শুরু হলো বলে আবার আমাদের আজকে একটুখানি মলে যাওয়ার আছে। আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের হাঁটা পথ, সব থেকে কাছের মলটা। আমার হাজব্যান্ড আজ এই সকালটায় আছে, দুপুর থেকে রাত অবধি আবার একদম প্যাক। তো বললো চলো তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে আসি, একলা আইভিকে নিয়ে আমি আনতে পারি না। তবে সিঙ্গাপুরে বৃষ্টি হোক বা রোদ, ওই যে শেডগুলো দেখছেন না রেড গ্রিন কালারের, ওর নিচ দিয়ে দিয়ে কিন্তু চলে যাওয়া যাবে, ভেজার দরকারই হবে না। তবে প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে তো বৃষ্টির ছাঁটটা এসে গায়ে লাগবে, সেই জন্য এখন বেরোবো না আর কি। চলুন, দরজায় কলিং বেল বাজছে। এসে গেছে আর একটা ছোট্ট পাখি, ওর শুধু নামটা ধরে ডাকবো দেখবেন, ওর হাসিখানা শুধু বলতে হবে ক্রিস। এই দেখুন কেমন হাসছে না, খুব ভালোবাসে আমাদেরকে। ওদের সাথে খেলে টেলে নিয়ে যখন বেরোলাম তখন এই প্রায় 9:30 মতন বেজে গেছে। 10 মিনিটের হাঁটা পথ, টুকটুক করে এবার এগিয়ে যাব। আর আমাদের মলটার নাম হচ্ছে নেক্সট মল। পৌঁছেও গেছি। এত বিশাল মল, একদিনে তো পুরোটা দেখানোও সম্ভব নয়, একদিনে পুরোটা ঘুরে শেষও করতে পারি না। তাই আমরা যেই দিকটায় এসছি আজ শুধু সেই দিকটা দেখাচ্ছি। যতদূর ক্যামেরা দেখতে পাচ্ছেন তার সামনে আরও রয়েছে, আবার আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছন দিকেও অনেকটা রয়েছে। ওপরেও ফ্লোর রয়েছে, নিচেও আরও ফ্লোর রয়েছে। তো আমি আপাতত দাঁড়িয়ে আছি লেভেল 2-তে। এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে। ব্যাস, এবার আইভি শুরু করেছে আমি খাবো। ও ঘর থেকে খেয়ে এসেছে, খাওয়াটা বড় কথা নয়, ও ওই রেস্টুরেন্টে বসবে, বিশেষ করে ওই বেবি চেয়ারে। এই যে দেখুন ঢুকছি একটা মেক্সিকান কিচেনে। এইখানে না ছোট ছোট হালকা স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় আর কি। যেহেতু এটা মেক্সিকান দোকান, নামটাও মেক্সিকান, আবার প্রোনাউন্সিয়েশনটাও এরকম হবে, গুজমান ওয়াই গাউমেজ। শুনলেও অবাক লাগে। এখানে দোকানটার ডিজাইনটা দেখুন, আমার না এই ডিজাইনটা খুব ভালো লাগে। এই যে আমাদের অর্ডার নাম্বার 65, এইরকম একটা জিনিস দিয়ে গেছে যাতে ওরা সহজেই দেখতে পায়। খুব ভিড় তো, এখানে রান্না হচ্ছে, প্যাকিং হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে বেবি চেয়ারে বসে ভারী মজা, পাহা দুলিয়ে না ও পুরো ভেতরের রেস্টুরেন্টের মজাটা নেয়। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। আজকে উইকডেজ, তবু দেখছি খুব ভিড়। দোকানের সামনে আবার হলুদ কালো বেলুন রাখা রয়েছে, মানে ওদের থিম কালারটার ওপর আর কি। তোর বাবা ওকে একটা হলুদ বেলুন এনে দিল। বেলুন পেয়ে আইভি খুব খুশি। খাবারটা আসা অবধি ও এটা নিয়েই খেলছিল। যাই হোক, আমাদের খাবারটাও এই এসে গেল বলে এই যে দেখুন দিয়ে গেছে। খাবারের নামটা দেখুন আমি লিখে দিয়েছি, দেখে মনে হচ্ছে না এটার নাম কোয়েসা ডিল্লা বা এই জাতীয় কিছু, কিন্তু না, মেক্সিকান প্রোনাউন্সিয়েশনটা না এইরকম, খেইসুডিয়া। কি অদ্ভুত! এটা বেসিক্যালি টর্টিলা বা ময়দার রুটি, ভেতরে রয়েছে গুয়াকামোলে, মানে ওই পাকা অ্যাভোকাডো, তার সাথে লেবুর রস, ব্ল্যাক পেপার, নুন, আর ওই কিছু গ্রিলড চিকেন দিয়ে স্টাফিং করা। খেতে কিন্তু দারুণ, পেটটা হালকা ভরে যায়। যাই হোক, মহারানীর পছন্দ হয়েছে, তিনি একটু খেয়েছেন। চলুন এবার বাজারটা সেরে ফেলি। ঢুকে পড়েছি। এই যে ফেয়ার প্রাইস, এটা এখানকার গভর্নমেন্টের নিজস্ব। এখানে ফলমূল, শাকসবজি থেকে যাবতীয় যা যা জিনিসপত্র সবটাই পাওয়া যায়। তবে আমরা আজকে আর পুরোটা ঘুরবো না। এই যে উপরে লেখা রয়েছে স্ন্যাক্স, সিরিয়ালস, প্যাকেট মিল্ক, এইরকম লেখাগুলো দেখে দেখে ওই সেকশনে ঢুকবো, যেটা যেটা দরকার নিয়ে বেরিয়ে আসবো। 10 মিনিটের হাঁটা পথ ঠিকই, কিন্তু এই বাচ্চাকে সঙ্গে নিয়ে না খুব কষ্ট হয়। এক তো যে কোনো জিনিস টেনে কার্টে রেখে দেয়, আবার ওকে নিচেও ছাড়া যায় না, এদিক ওদিক ছুটতে থাকে। তো আজকে খুব ভিড়, ওকে কোলে নিয়েই বাজারটা করতে হবে। চাকা লাগানো স্ট্রলারগুলো নিলে ওকে ভেতরে বসিয়ে দিই, কিন্তু আজকে দেখছি পা রাখার জায়গা নেই, সেই জন্য ওকে কোলে নিয়েছি আর এইরকম একটা কার্ট নিয়েছি। এটায় ছোট ছোট জিনিসপত্রগুলো ধরে যাবে। এইখানটায় দেখুন ডেয়ারি প্রোডাক্ট, কত রকমের ব্র্যান্ডের যে দুধ রয়েছে, বাবারে বাবা, এত তো জানি না। প্রত্যেকটার আলাদা আলাদা প্যাকেজিং, প্রত্যেকটার আলাদা আলাদা দাম, আবার এক্সপায়ারি ডেটও ডিফারেন্ট। এইখানটা দেখুন, এখানটা পুরো মাশরুমের সেকশন। আর এই যে দেখুন আমি পয়েন্ট আউট করেছি, এটা না পিঙ্ক মাশরুম। আমি এর আগে পিঙ্ক মাশরুম কোথাও দেখিনি, প্রথম সিঙ্গাপুরে এসেই দেখেছি। এখানে অনেক রকমেরই মাশরুম বিক্রি হচ্ছে। এখান থেকে এর আগে অনেক রকম মাশরুমই আমি ট্রাই করেছি, তবে সবগুলো করা হয়নি অবশ্য। এখানে কেটেও মাশরুম বিক্রি হয়, তবে এই কাটা কাটাগুলোর দামগুলো আবার গোটার থেকে বেশি পড়ে। চলুন এবার আরেকটা দিকে যাই। এই যে দেখুন কত বড় বড় বেগুন, এখানে লেখা রয়েছে ব্রিঞ্জাল রেড। এগুলো নিয়ে গেছিলাম,
বেশ নরম আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। তো এই একরকম নয়, অনেক রকমের বেগুন পাওয়া যায়, সাদা, আরও একটু ডার্ক পার্পল কালারের, ব্ল্যাক একটা। আজকে এই মিনি ব্রিঞ্জালগুলোই নেব, এটাই যথেষ্ট। চলুন সামনের দিকে এগোই। এই যে একটা প্যাকেট ডিম নেওয়ার আছে। এবার ডিমের সেকশনটা দেখুন, কত ভ্যারাইটি যে ডিম রয়েছে বাবা, আমি এটা আগে জানতাম না। প্রত্যেকটা ডিমের সাইজ, প্যাকেজিং, প্রাইস ডিফারেন্ট, আবার এক্সপায়ারি ডেটও লেখা রয়েছে। বাইরে ছোট দোকানগুলোতেও ডিমের ট্রে পাওয়া যায়, কিন্তু সেগুলো এরকম বড় বড় পাওয়া যায় না, ছোট করে বিক্রি হয় আর দামটা বেশি পড়ে, তাই একটু কষ্ট করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এখানে রয়েছে সি ফুড, সমস্ত রকমের ফ্রোজেন সি ফুড এখানে পাওয়া যাবে। আমরা অবশ্যই ফ্রোজেনগুলো খাই না, আমরা ফ্রেশটাই নিই। এখান থেকে পুরো মলটা একবার দেখুন। এই দিকটা ফাঁকা আছে বলে ভিডিওটা করতে পারছি। যেমন ভিডিও করতে অসুবিধে হয়, অনেকে তো অফেন্ডেডও হয়, তাই একটু সাবধানে করতে হয় আর কি। এবারে চলুন আমার সব থেকে প্রিয় সেকশন। এটা এক রকমের ন্যাশপাতি, এটা না খুব সফট হয়, আমার খুব একটা ভালো লাগে না। এছাড়া রয়েছে আঙ্গুর, কিউই, বিভিন্ন রকমের আপেল, রেড অ্যাপেল, গ্রিন অ্যাপেল, এটা আরেকটু ডার্ক রেড, এটা রয়েছে অরেঞ্জ, অ্যাভোকাডো, স্টার রুবি। এখানে আবার কে একটা লেটুসের প্যাকেট রেখে চলে গেছে, দেখুন, মনে হচ্ছে নিয়েছিল তারপরে আবার এখানে রেখে গেছে। এখানে বিভিন্ন রকমের অরেঞ্জ, ড্র্যাগন ফ্রুট, আর ওপাশে আরও অনেক রকমের অরেঞ্জ রাখা রয়েছে। এই একটা জিনিস দেখাই, এটার নাম হচ্ছে স্টার রুবি। এই ফলটা আমি এর আগে কোনোদিনও খাইনি, প্রথম খেয়েছিলাম আজ থেকে ওই 6 বছর আগে সিঙ্গাপুরেই। আজ আর নেব না, অন্য একদিন নিলে আপনাদের সাথে শেয়ার করব কেমন ভেতরটা, খুব অপূর্ব। সব জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। এই যে রান্না করার ছিল তো, এই মাশরুমটা কিনেছি, এটাকে আগে করে দিতে হবে। এই পোর্শন থেকে কেটে বাদ দিয়ে ওই থাই ফ্র্যাগনেন্ট রাইস দিয়ে একটু ফ্রাইড রাইস করে দেবো। আমাদের দেশি চাল দিয়ে মোটেও এই ফ্রাইড রাইসটা ভালো লাগে না। আর এই যে দেখুন এই লঙ্কাগুলো, এগুলোর নাম হচ্ছে চিলি প্যাডি। এগুলো প্রচণ্ড ঝাল, এরকম লাল টুকটুকে হয়। লাইট সয়া সসের মধ্যে ছোট ছোট করে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই ওই ডিপিংটা দিয়ে চাইনিজ ফ্রাইড রাইস, রাইস নুডলস, এইসব চাইনিজ আইটেমস খেতে দারুণ লাগে। বাড়ি গিয়ে না এটা করে দেখেছিলাম, কিন্তু এই টেস্ট আসেনি। যাই হোক, সমস্ত কাজ টাজ শেষ করে এই 7:45 নাগাদ আমি আর আইভি বাড়ি থেকে একটু দূরে হাঁটতে এলাম। এই যে গাছগুলো দেখছেন না, এই গাছগুলোয় কয়েক হাজার পাখির বাসা রয়েছে। এরা এত কিচিরমিচির করে না সন্ধ্যের সময়, শুনলে মনে হয় পুরো পরিবার দিন শেষে ফ্যামিলি গ্যাদারিং করছে। আমাদের জীবনেও আজকাল খুব দরকার পড়েছে এই ফ্যামিলি গ্যাদারিংয়ের, তাই না? এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে তো, তাই গাড়ির আওয়াজ আর পাখির আওয়াজ একদম মার্জ হয়ে গেছে। যদি আলাদা করে কখনো রেকর্ড করতে পারি তখন সেটা শেয়ার করব। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে আবার বাড়ি ফিরবো। যাই হোক, ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্য রকম স্বাদে। আজ আসি।